বাংলাদেশের রাজনীতি অস্থিরতা, এই অস্থিরতা তারেক রহমান দূর করতে পারে, বিএনপির বেগম খালেদা জিয়া দূর করতে পারে। বিএনপি এবং তারেক রহমানের উচিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করা। দেখুন, স্বৈরাচার হাসিনার অপরাধ ছিল কি? রাজনৈতিক দলকে মূল্যায়ন করে নাই। অতএব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উচিত যে পিআরের পক্ষে, পিআরের বিপক্ষে আগামী নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, ওই জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সকল রাজনৈতিক দলের আলোচনা মাধ্যমে। শুধু ডক্টর ইউনূসের সাথে আলোচনা করে সমাধান আসবে না। অতএব বিএনপি, জামাত শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, চরমনাই হেফাজত সকলকে এক টেবিলে বসতে হবে। আর বিএনপি যেহেতু বড় দল, এটা উদ্যোগ নিতে হবে। এই যে আপনার রাজনীতির মধ্যে একে অপরের প্রতি রেসপেক্ট কমে যাচ্ছে, বিএনপি জামাত শিবিরের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এটা তো ওই স্বৈরাচার হাসিনা সুযোগ নিবে, ওই শাহবাগীরা সুযোগ নিবে, ওই দালাল চাটকার সাংবাদিকরা সুযোগ নিবে, ওই বিভিন্ন ধান্দাবাজরা সুযোগ নিবে। অতএব বিএনপির উচিত সকল রাজনৈতিক দলের সাথে ওপেন আলোচনা করা। ওপেন আলোচনার মাধ্যমে পিআর পদ্ধতি এবং আপনার জুলাই সনদ এবং আগামী নির্বাচন ব্যবস্থা সব বিষয়ে আলোচনা করতে হবে। যেমন ডিসেম্বরেই নির্বাচন, সেই নির্বাচন কিন্তু তারেক রহমানের সাথে বসার পরে কিন্তু পরিবর্তন আসছে। এখন ফেব্রুয়ারিতে বিএনপি নেতাকর্মীরা কিন্তু ঠান্ডা আছে। অতএব রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে, আর কোনো বিকল্প নেই।